গুড মর্নিং। ভোরবেলা চলে এলাম নদীর ঘাটে। তো খেয়াঘাটের দিকে যাচ্ছিলাম। তো এই রিসর্টের যে আমাদের যে কাকুর নাম কি? উত্তম কাকু। উনি বাড়ি থেকে আসছিলেন, রিসর্টের মধ্যে যাবেন। উনি এই মেনলি এই রিসর্টটা দেখভাল করেন। তো হঠাৎ শুনতে পেলাম খেজুরের রস খাবেন। ব্যাপারটা প্রথমে খেয়াল করিনি, তারপর মনে হচ্ছে কাকু। তো তাকিয়ে দেখলাম হ্যাঁ, কাকু সাইকেলে করে খেজুর রস নিয়ে যাচ্ছেন আমাদের খাওয়াবেন বলে। তো এই নদী বাঁধেই খেয়ে নিই। উনি দাঁড়িয়ে আছেন, ঢালছেন একদম টাটকা খেজুরের রস। হ্যাঁ, ধরছি। থাক। এই যে দিলেন উনি। অতুলনীয়। বহু বছর পর এই রস আমি মুখে দিলাম, সবটাই খেয়ে নি। স্বাদ ভোলার নয়। এই পাখিরালয় যেটি লেখাটা বিবর্ণ হয়ে গেছে, তবুও একটু আমি ছবিটা দেখাচ্ছি। ভোর থেকেই অপেক্ষা করছি কখন আসবো। কুয়াশা কাটছে না, তাই আসাও হয়নি। সমস্ত বোট, ফেরি নৌকা সব নদীর বুকে অপেক্ষা করছে টুরিস্টদের জন্য। আর এই জেটিঘাটের ওপাশে নদীর ওই সাইডে নামদয়াপুর বা সাতজেলিয়া দ্বীপ, সেখান থেকে হরিনাম ভেসে আসছে। একটু বসি জেটিঘাটে। গত রাত্রে মাঘী পূর্ণিমার ফুল জোয়ার ছিল। এই যে শুকনো, আর এখানে এই ভিজে অংশ দেখা যাচ্ছে, এই পর্যন্ত জোয়ার উঠেছিল। তখন রাত্রি অনেক, কিন্তু ঘন অন্ধকারের জন্য এসে আর ভিউটা নিতে পারিনি। আর এই যে কাদা বন বললাম, গাছের শিকড়গুলো এই যে ভিজে গেছে। এই পর্যন্ত কাল জোয়ার উঠেছিল। আমাদের কপাল খারাপ যে এই ভিউটা নিতে পারলাম না আমরা। শুভ সকালের শুভ বার্তা আপনাদের জানাই। আমার এই গোসাবা ব্লকে আসার একটি উদ্দেশ্য ছিল। এই সুন্দরবন মানুষের জন্য, এরা অনেক অসহায় এবং গরিব তো বটেই। এদের জন্য ভালো মানের এখানে হসপিটাল নেই। তো সেই হসপিটাল করার লক্ষ্যে আমরা ফুল টিম এখানে এসেছি কল্পতরু ট্রাস্ট থেকে। তো এখানে আমরা জায়গা দেখছিলাম যে যদি একটু বড় জায়গা পাওয়া যায়, তাহলে এখানে অনেক বড় এক হসপিটাল করার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। কোনো কিছু যদি মন প্রাণ থেকে চাওয়া যায় আর অদম্য যদি ইচ্ছা জাগে, ভগবান বা ঈশ্বর, গড, আল্লাহ ঠিক তার পূরণ করে দেন। তো আমাদের ক্ষেত্রেও সেটাই হয়েছে। আমরা অনেক বড় একটা জায়গা পেয়েছি।
7.5 বিঘা। একজন জায়গাটা দেবেন, ওনার নাম বিশ্বাসবাবু। বার্তাটি জানানোর সাথে সাথে আমার হঠাৎ একটা ফোন চলে আসে, যার জন্য কেটে গেল। তো আবার জানাই, বিশ্বাসবাবু দিয়েছেন এবং সেখানে আমাদের উনি একটা কনস্ট্রাকশান এমনি অন্য উদ্দেশ্যে হাফ তৈরি করেছেন, হাফ বাকি আছে। তো সেই জায়গাতে হবে আমাদের নতুন হসপিটাল। পরবর্তীকালে উনি হসপিটাল আরও বিল্ডিং বাড়িয়ে দেবেন এবং আমরা আরও উন্নত মানের যন্ত্রপাতি, আরও শয্যা সংখ্যা বাড়াবো। বাড়িয়ে তৈরি হতে চলেছে আগামী দিনের সুন্দরবন হসপিটাল। এখানে কিছুক্ষণ থাকবো, তারপরে বেরিয়ে যেতে হবে। আজ সোমবার, কর্মজগৎ শুরু করতে হবে। প্রাণ ভরে নদীর বাতাসটা নিয়ে নেই, তারপর বাড়ির দিকে রওনা দেব। সূর্যি মামা ঘুম থেকে উঠেছে অনেকক্ষণ। কুয়াশার জন্য সূর্যি মামা বেরোতে পারেনি। এখন এবার কুয়াশা কেটে গেছে, তবু আছে। একটু একটু করে সাহস করে সূর্য মামা বেরোচ্ছে। এখন টিফিনের দেরি আছে, যার জন্য একটু আবার নদীর তীরে যাচ্ছি। 15 মিনিটের মধ্যে টিফিন রেডি হয়ে যাবে, খেয়ে আমরা বেরিয়ে যাব। তো নদী আমাকে বারবার টানে, বারবার নদীর তীরে আসতে ইচ্ছা করে। আর একবার একটু দেখে আসি, ওই টুরিস্ট বোটগুলো সব ছেড়ে চলে গেছে কি, কিছু আছে কিছু গেছে, সেগুলো আবার একটু তুলে আনি। নদী দেখে দেখে যেন আমার আশ মেটে না। কোথায় এসেছিস? হ্যাঁ, বিস্কুট খেয়েছিস? লালি, বিস্কুট খেয়েছিস? হ্যাঁ, বিস্কুট খেয়েছিস? আবার ঘাড় নেড়ে হ্যাঁ জানালি? কালু, খেয়েছিস বিস্কুট? খেয়েছিস? দূরে একটা জাহাজ যাচ্ছে আর একটা টুরিস্ট বোটও আসছে। আর কুয়াশা এখনো ভালোভাবে কাটেনি। পিছনে আর একটা জাহাজ আসছে। ওইদিকে দুখানা জাহাজ যাচ্ছে, এই যে দূরে। পিছনে আর একখানা আসছে। এবার তো জোয়ার শুরু হবে। ওই আর একখানা জাহাজ আসছে।
এই জাহাজগুলো সব বাংলাদেশ যাচ্ছে, ওই অভিমুখেই যাচ্ছে। আমরা এই রিসর্টে আছি। এই যে একদম নদী বাঁধ, আর এই বাঁধের উপর দিয়েই এসে রাইট সাইডে এই যে রাস্তা। বেশ চওড়া রাস্তাটা। এবার লজ থেকে বেরিয়ে যাব, গিয়ে কিছুটা টোটো গাড়িতে করে যাব, গিয়ে গোসাবা ফেরিঘাটে গিয়ে নদীটা ক্রস করে গদখালি যাব। গদখালি থেকে বাস ধরে যাব ক্যানিং স্টেশন, সেখান থেকে সোজা বাড়ি। রুমগুলো খুব সুন্দর, বোর্ডটা আমি একবার দেখে নিই, কারণ আমারও প্রচুর গেস্ট। ইনি হলেন এই লজের ওনার, ওই জন্য আপনার নাম্বার আমি নিয়ে নিলাম। বিশ্বজিৎ বাবু। নাম্বার আপনার যেটা ওই দেওয়া রয়েছে ওটা নাকি? ওটাই নাম্বার। হ্যাঁ, তুলে নিয়েছি। তো খুব ভালো লাগলো, খুবই ভালো লেগেছে।